হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমরা চলে এসেছি পাহাড়ে ঘুরতে। অনেক দিন ধরেই কোথাও আমাদের বেরোনো হয়নি। আমাদের যাওয়ার কথা ছিল রাজস্থান। যেহেতু মামনির শরীরটা খুব খারাপ হয়ে গেছে, সেই জন্য ওটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো আমরা 3-4 দিনের ছুটি পেয়েছি। আর কোথায় যাব ভাবতে ভাবতে সন্ধ্যায় এই সিমলার কিছু অপেট জায়গা আছে, এইগুলোতেই নিয়ে এসছে। আর আমিও জানতে পারিনি, কালকেই জানতে পেরেছি আর রেডি হয়ে চলে এসেছি। সিমলা থেকে 60 কিলোমিটার ওপরে, এটা সিমলা থেকে 60 কিলোমিটার ওপরে নারকান্ডা, এটা ভিলেজ। তো এখানে লোকে আসে, হাটু পিক আছে, মহামায়া টেম্পল আছে, একটা লেক আছে ভালো। এগুলো অফবিট প্লেস, এখানে অত ক্রাউড নেই, এসে ভালো লাগবে। আর এখানে সিনারিটা অনেকটা সুইজারল্যান্ডের মতো, গাছগাছালিগুলো, যা ভিউগুলো, ল্যান্ডস্কেপগুলো, তো এই জন্য লোকেরা আসে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। জাস্ট মানে আগের বছর মসুরি গিয়েছিলাম, মসুরি থেনালিটিতে, ওটা তো একটা আলাদা ভিউ দেখেছিলাম। এটা জাস্ট অসাধারণ। জাস্ট এইটুকু দেখিয়েছি, এখনও অনেকটা বাকি আছে। আর আমি আস্তে আস্তে আর করতে পারিনি, কারণ ভিডিও করতে পারিনি। আর আমরা আসবো কি সেরকম কোনো প্ল্যান ছিল না, তার জন্য আগের থেকে আপডেট দিতে পারিনি। কেননা আমরা হঠাৎ করে বেরিয়েছি। আর সেকেন্ড হচ্ছে, আসার সময় এত শরীর খারাপ ছিল আমার, মানে জাস্ট বমি করতে করতে এসেছি। অনেক ঘোরার রাস্তা, অনেকটা উঁচু, তো এত শরীর খারাপ হয়েছে। আরিয়ানের শরীর খারাপ হয়ে গেছে। আরিয়ান, তুমি ঠিক আছো? মার্কেটটা দেখাও, বাস স্টপটা দেখাও, ওখানে কি আছে মার্কেট। চলো তোমার সাথে একটু শেয়ার করি। এখানে আরে আছে, বাস স্টপ আছে, এখানে পাশে অনেকগুলো হোটেল আছে। এখানে এটা আমাদের হোমস্টে। ওই সাইডে গাড়ি আসছে। এখানে এটা আমাদের হোমস্টে আছে। আমরা কোনো হোটেলে থাকিনি, এইবারে আমরা হোমস্টে নিয়েছি এই জন্যে, অভিজ্ঞতার জন্য। তো এখানে বাস স্টপ আছে, মার্কেট আছে, মিনি মার্কেট, একটা শহর আছে, ছোট্ট শহর। তো সেটা তোমাদেরকে দেখাই, চলো। তো তারপরে আমরা যে যাচ্ছি সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো। দিলাই, তারপরে তুমি কি খেলে এখানে বলো? হোটেল আছে সব রকম। এখনো সন্ধ্যায় কিছু, মানে বাস স্টপে নেমেই আপনার সব আছে এখানে, হাঁটাপথে সব। আর সিমলা বাস স্ট্যান্ড, সিমলা যেখানে নামবে বাস স্ট্যান্ডে দিল্লি থেকে, ওখান থেকেই ডাইরেক্ট বাস, রামপুরের যে কোনো বাস ধরলে নারকান্ডা নামিয়ে দেবে। আমি বলবো সবাইকে একবার আসতে। এত সুন্দর জায়গাটা, এটা অফবিট জায়গা, যেগুলো মানে মানুষ সাধারণত আসে না, কিন্তু আসার ভীষণ দরকার। এত সুন্দর জায়গাটা, এই যে ছোট্ট শহর, এখানে দোকানদানি সব কিছু আছে, এখানে মিষ্টি, তারপরে এটা বাস স্টপও, এই জায়গায় আমরা নেমেছিলাম। এটাও একটা থাকার জায়গা, পাহাড়ি হাউস, এখানেও লোকেরা। তো কথা বলতে পারছি না, মানে হাঁটতে হাঁটতে আমি হাঁপিয়ে যাচ্ছি, আমার শরীর প্রচণ্ড দুর্বল হয়ে আছে। একদিন জাস্ট এসেছি রাতেই, কালকে বেরিয়েছি, আজকে 2 দিন রাতেই পুরো হাফ হয়ে গেছি। তো আমি অনেক কিছু খেয়ে নিয়েছি বাড়িতে, রুমে ছিল মিষ্টি, এটা ওটা। তো সন্ধ্যা এখনও কিছু খাইনি, সন্ধ্যা এবার খাবে এখানে, একবারে লাঞ্চ করে নেবে। ও আগেই বেরিয়ে গেছে, কারণ ওর ফোনটা চার্জারটা কাজ করছিল না বলে, তো ওই জন্যে বেরিয়ে গেছে। তো যখন চার্জারে চার্জ দিয়েছে, চার্জ দিয়ে পরে খাবে, তারপরে আমরা। যদি কেউ প্রাইভেট কারে আসে তো ভালো কথা, যদি কেউ না আসে, যদি একা একাই আসে, মানে কার ছাড়া আসে, তাহলে কিন্তু এখানে অনেক ধরনের গাড়ি পাওয়া যাচ্ছে, যেখানে ভাড়া করে আমরা হাঁটু পিক কিংবা লেক, এখানে যে সাইড সিনগুলো আছে সেইগুলো করতে পারবে। এই গাড়িগুলোর ভাড়া হচ্ছে, যদি কেউ ডিটেলস কিভাবে আসবে, গাড়ি ভাড়া কত কি ডিটেলস জানতে চাই, অবশ্যই আমি বলে দেব পার্সোনালভাবে আমাকে ইনবক্স করলে বা মেসেজ করলে। এখানে 800 টাকা করে নিচ্ছে হাঁটু পিক, আর লেক যেতে 800 টাকা, মোট 1600 টাকা। দুটো একসাথে গেলে নিচ্ছে 1500 টাকা, কারণ হচ্ছে দুটো একসাথে যেহেতু যাচ্ছে তার জন্য 100 টাকা ওরা ডিসকাউন্ট দিচ্ছে। তো আমরা এখন চলে যাচ্ছি হাঁটু পিকের উদ্দেশ্যে। হাঁটু পিক অনেকটা উপরেই উঠতে হচ্ছে, আর সরু, একদম সরু রাস্তা দিয়ে আমরা উঠে যাচ্ছি। এখানে স্কুটিও পাওয়া যায়, স্কুটি 1000-2000 এরকম ভাড়া আছে, সেই জন্য আমরা আর ওই রিস্ক নিলাম না। মসুরিতে যেটা হয়েছিল সেটা হলো আমরা স্কুটি নিয়ে অনেকগুলো জায়গা ঘুরতে পেরেছিলাম, কিন্তু এখানে উঁচু জায়গা, সরু রাস্তা, এই রিস্ক না নিয়ে আমরা একটা গাড়ি ভাড়া করে নিলাম। তো গাড়ি আমাদেরকে এখানে ছেড়ে দিল, আর গাড়িটা বলে দিল যে 1 ঘন্টার মধ্যেই আসতে হবে, 1 ঘন্টার বেশি সময় কিন্তু লাগা যাবে না। একটা জায়গাতে ওরা 1 ঘন্টা টাইম দিচ্ছে, কিন্তু বিশ্বাস করুন এই 1 ঘন্টা কোথায় যে কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি।
এত সুন্দর একটা ভীষণ জায়গা, সুন্দর লাগছে। মনে হলো এখানে দেখা অনেক কিছু হাটুমাতা বাকি রয়ে মন্দির গেল। আছে, ওখানে যাব যদি এবার আর কখনো কিছু আসি ছবি তুলবো। অবশ্যই নিজের গাড়ি আর নিয়ে আসবো। আমার কেমন লাগছে বলেছো? এটাই আমার বলো, একদমই ভালো লাগছে? মন তৃপ্ত হলো না। ছবি এখন একটা এত তুলিনি, সুন্দর একটা তুলবো। জায়গাতে এসে যখন আমি ওই পারছি ১ না, আমার ঘন্টার বমি পাচ্ছে, মধ্যে শরীর ফেরত ভীষণ যেতে খারাপ হয়, লাগছে। তখন মানে মনটা শরীর সত্যিই কতটা খুব অসুস্থ খারাপ হয়ে যায়। সেটা বুঝতে পারছি তো এখানে আসার আমরা পরে, এখন যাচ্ছি যে শরীর হাঁটু ভীষণ রকম মাতার অসুস্থ। মন্দিরে। হাঁটু তোমাদেরকে মাতার ভিউটা একটু মন্দিরটা দেখাই, পুরোটাই কাঠের জাস্ট মোড়া। দেখো, না, এর আগে আমি ভীষণ শুনিনি সুন্দর। কোথাও আর দেখিওনি। আমি এখানে আসার পরে দেখলাম যে হাটুপাকা মন্দির পুরোটাই সুন্দর ওখানে। দেখতে আর কাঠ আর দিয়ে আমি মোড়া। হাঁটতে পারছি না, আমি বসে ওখান পড়েছি থেকে হাঁটতে ওখানে। হাঁটতে আমি প্রচন্ড অনেকটা হাঁপিয়ে গেছিলাম। ঘুরতে এসছি, তার জন্য বসে পড়েছিলাম। বসে ঘুরতে একটু এসছি। রেস্ট নিয়ে হ্যাঁ, আর আমি এত ভীষণ রকম টেনশন মাথার আনন্দ মধ্যে, করছিলাম। উনি ব্যাপারটা নিয়ে এতটাই প্রচন্ড আমার টেনশনে মনটা আছে। উৎসাহিত হয়ে গেছিল, মানে আনন্দিত লোক হয়ে পাওয়া গেছিল। যাচ্ছে না, লোক আসছে ঠিক তোমরা মতো সেই ছবি হচ্ছে না, দেখে তো বুঝতেই নানা রকম পারছো ভাবে শরীর দুর্বল হয়ে যে গেছে। আর আমি কতটা মানে এক্সাইটেড হয়ে গেছি। কিরকম শরীরটা লাগছে। আমি আর যেহেতু ওখানে অনেকটা উঠতে পাহাড়ে উঠতে উঠতে হচ্ছে, হাঁপিয়ে অনেকটাই যাচ্ছিলাম, জার্নি, মানে কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে তারপরও আমার, আমি পেরে কোথাও যেন উঠছি না না। সন্তাই মুখটা বলছে এর মলিন থেকেও হয়ে বেশি তুমি যাচ্ছিল না। উঠেছো, এখন পাচ্ছ না। সারাদিন আমি জানি না আমি জার্নির কেন পর পারছি না, রাত্রি মানে আমি জার্নি একদম করে টায়ার্ড হয়ে আসার আছি পরে তাড়াতাড়ি। ঠিকঠাক ঘুম হয়নি। রাস্তার মধ্যে অনেক বমি, শরীর খারাপ নিয়েও মুখের মধ্যে কোনো রকম ক্লান্তি ভাব নেই। আমরা এখন চলে যাচ্ছি হাঁটু মাতার মন্দিরে। এইভাবে এখানে চেয়ার দেওয়া আছে, যে কেউ বসতে পারে, রেস্ট নিতে পারে। আর এই শীতের মধ্যে রোদ্দুরটা বেশ মিষ্টিই লাগে। আমার তো অনেক মিষ্টি লাগছিল। আর যেহেতু আমরা সারা রাত্রি ঠিকঠাক ঘুম হয়নি, খুব টায়ার্ড ছিলাম, ফাঁকা জায়গা, একদম নিরিবিলি, কোনো জন নেই, মোটামুটি হাতে গোনা ২-৪টি লোকজন। এই ফাঁকা জায়গাতে এসে ভীষণই মনটা ভালো হয়ে গেছিলো। এই হাট্টু মাতার মন্দিরের ভিতরে ঢুকলাম। এখানে কিন্তু ভিডিও করা নিষিদ্ধ। প্রথমে আমি জানতাম না, পুরোটাই কাঠ দিয়ে সুন্দরভাবে এই কারুকার্য করা আছে। পরে যখন জানতে পারি যে এখানে ভিডিও করা যাবে না, তখন আমি ভিডিও করা বন্ধ করে দিই। তখন বলল যে বাইরে থেকে ভিডিও করা যাবে, ভিতরের কারুকার্য কিন্তু ভিডিও করা যাবে না। এটা কিন্তু পুরোটাই কাঠ দিয়ে বানানো আর সুন্দর হাতের সূক্ষ্ম কাজ আছে। হাঁটু মাতার মন্দিরে গিয়ে মনটা প্রায় শান্ত হয়ে গেছিল। এত সুন্দর একটা জায়গা, নিরিবিলি, সুন্দর। আর মন্দিরটা তো ভীষণ সুন্দর দেখতে। তোমাদেরকে মাকে দেখাতে পারলাম না, যেহেতু ভিডিও করা যাবে না ওখানে। আর এই ছিল মন্দিরের চারপাশটা। দেখতে পাচ্ছ আমি কীরকম আনন্দ করছি বাচ্চাদের মতো। ওখানে গিয়ে আমিও যেন বাচ্চা হয়ে গেছিলাম। ভুলে গেছিলাম বয়সটা, যে আমার একটা বয়স হয়েছে, একটু শান্ত হতে হবে এবার। ঘুরতে গিয়ে আমরা অনেক সময় ভুলে যাই আমাদের বয়সটা। আর এই যে হাঁটু মাতা মন্দির থেকে আমরা চলে আসছি এই সৌন্দর্য দেখতে। বললাম না, ১ ঘন্টায় কিন্তু এর সৌন্দর্য দেখা যাবে না। এই যে পাহাড়ের গায়ে এরকম অনেক গাছ আছে, আর গাছের মধ্যে আছে প্রচুর সুন্দর সুন্দর ফুল। কি সুন্দর ফুলগুলো দেখে আমার চোখ আটকে গেল। খানিকটা সময় এখানে আমি দাঁড়িয়ে রইলাম, তাকিয়ে রইলাম। পাহাড়ি ফুলটা যেন আমায় ডাকছিল। আমি একা না, হাতে গোনা যে কটা মানুষ ছিল, এই গাছটা যখন আমি মন দিয়ে দেখছি, প্রায় অনেকে এসে গাছটা দেখছে এবং ছবি তুলল। তাদেরও নাকি ভীষণ পছন্দ হয়েছে। তারা কিন্তু আগে তুলছিল না, যখন আমি হাঁ করে তাকিয়ে দেখছিলাম গাছের অপূর্ব সৌন্দর্য, তখন থেকে দেখলাম যে সবাই দেখতে শুরু করে দিয়েছে। এই দেখো এর ভিউ। বললাম না, সারা দিন যদি কেটে যায় এখানে তাও কম হবে। আর ১ ঘন্টা তো তুড়ি মেরে উড়ে যাবে। আরও অনেক কিছুই আছে এখানে সময় কাটানোর জন্য। ছবি সেরকম আমি তুলতে পারিনি এখানে। সন্তায় ছবি তুলতে খুব একটা ভালোবাসে না, আর তোলেও না। এই দেখো এর আসল ভিউ, এত সুন্দর বলে বোঝাতে পারবো না। পাহাড়, আকাশ, বাতাস সব মিলে মিশে যেন একাকার হয়ে গেছে। এই সৌন্দর্যের মাঝে আমরা খানিকটা সময় এইভাবে শুয়ে বসে কাটিয়ে দিয়েছিলাম। মনে হচ্ছিল আর বাড়িতে আমাকে যেন কেউ না ডাকে, আর বাড়ি যাব না। সন্তায়ও কীরকম উপভোগ করছে দেখছো। সন্তায় জানি এখানে আধা ঘন্টা ৪৫ মিনিট এইভাবেই শুয়েছিল। খুব একটা সময় তো আমরা এখানে পাইনি।
সময়টা পেলে হয়তো আমরা এখানে সারাটা দিনই কাটিয়ে দিতাম। যদি সামনাসামনি হোটেল থাকতো তাহলে 2-4 দিন আমরা এমনিই কাটিয়ে দিতে পারতাম। কিন্তু হোটেলটা যখন অনেক দূরে, গাড়ি করে আসতে হয় এতটা উপরে, তাহলে আর কী করে হবে? তাও প্রকৃতি যতটা দু চোখ ভরে দেখা যায় ততটাই আমরা দেখলাম। আরিয়ান যে কতটা খুশি তা তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। কি বকর 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 করেই যাচ্ছে, কত কিছুই বলছে ওই পাহাড়কে দেখে। আবার পাহাড়কে চিৎকার করে করে ডাকছিল, পাহাড় আই লাভ ইউ এইসব বলছিল। ওর স্কুলে এইসব আলোচনা হয়েছে যে পাহাড়কে তুমি ডাকলে পাহাড় তোমাকে ডাকবে, কিন্তু এই পাহাড় থেকে কোনো রিটার্ন আসছিল না কিছু। অনেক ডেকেছে, এত গল্প করছিল। তো চলো, দেখা হবে অন্য ব্লগে। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।